আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আমাদের লাস্ট দুটো ক্লাসে আমরা হচ্ছে মডিফায়ার্স কি এবং মডিফায়ার্স এর টাইপস এবং রুলস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মডিফায়ার্স এর প্র্যাকটিস নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমরা দু একটা প্র্যাকটিসের মাধ্যমে মডিফায়ার গুলো শেখার চেষ্টা করব। সো আজকে আমরা যে মডিফায়ারটা প্র্যাকটিস করছি সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24 এবং হচ্ছে সিলেট বোর্ড 19, এই দুটি বোর্ডে আমাদের এই মডিফায়ার্সটি এসেছে। সো আমরা এটা সলভ করার চেষ্টা করি। প্রথমে মডিফায়ার করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আমরা পুরো প্যাসেজটা বা পুরো কনটেক্সটটা একবার একটু কি পড়ে নিব। সো দেখি, চলো কি কি কনটেক্সটে কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আ লাইব্রেরি ইজ আ হাউস অফ নলেজ. The students in all classes visit it in their leisure period. Usually, a college library is housed in two rooms. Almirahs are placed in one room. The other room is the room where magazines, journals, and newspapers are placed. Hundreds of books are arranged, so any type of book can be traced in no time. The books cater to the needs and interests. Generally, there are two separate sections in the library. One of them contains reference books like etc. The other sections contains every student has a card. The reading room is always crowded in the afternoon. সো আমরা ধারণা পেলাম যে এই মডিফায়ারটা মূলত লাইব্রেরি নিয়ে দেয়া। সো আমরা সহজেই মোটামুটি ধারণা করতে পারছি। সো আমরা এখন প্রত্যেকটা সলভ করার চেষ্টা করি। আর লাইব্রেরি ইজ আমরা বলেছিলাম যে আমার যদি ব্র্যাকেটে প্রি মডিফাই দা নাউন লেখা থাকে তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে একটা কি দিতে হবে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। কি করতে হবে? একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। কি লেখা আছে? প্রি মডিফাই দা নাউন। সো আ লাইব্রেরি ইজ আ হাউস অফ নলেজ। হাউস অফ নলেজ, এখন কি কি ধরনের হাউস, কেমন হাউস? সো আমরা এখানে কাকে মডিফাই করতে হবে? আমার মডিফাই করতে হবে হাউসকে। হাউস হচ্ছে নাউন। সো হাউসকে মডিফাই করা যায় কি দ্বারা? আমরা এখানে লিখতে পারি আ লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ। কি? স্টোর হাউস অফ নলেজ। এই যে স্টোরটা হচ্ছে কি আমার এখানে অ্যাডজেক্টিভ। তার মানে লাইব্রেরি হলো একটা জ্ঞানের একটা জ্ঞান কেন্দ্র বলা যায় আর কি। এখানে হাউস আক্ষরিক অর্থে বাড়ি নয়, বরং জ্ঞান কেন্দ্র হিসেবে বিবেচিত আর কি। সো আ লাইব্রেরি ইজ আ স্টোর হাউস অফ নলেজ। হাউসটাকে আমরা মডিফাই করছি কি দ্বারা? হাউসটাকে আমরা মডিফাই করছি স্টোর দ্বারা। সো এখানে স্টোরটা হচ্ছে কি আমাদের? স্টোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দ্য স্টুডেন্টস ইউজ আ পার্টিসিপল। কি বলছে আমাকে? ইউজ আ পার্টিসিপল, একটা পার্টিসিপল ইউজ করতে বলছে। এখন পার্টিসিপল আমরা জানি তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল আর হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। যদিও আমাদের আলোচনায় আমরা পারফেক্ট পার্টিসিপল নিয়ে কোনো কথা বলিনি। সো আমাদের আর থাকলো কি, আমাদের হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ভি3 ফর্ম। সো এখানে যেহেতু বলছে কি, এখানে আমাদেরকে যেহেতু এক্স্যাক্টলি মেনশন করে দেয়া নাই যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে নাকি ফার্স্ট পার্টিসিপল ইউজ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি আমার কনটেক্সটের সাথে মিল রেখে প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল দুটোই আমরা ব্যবহার করতে পারবো। দেখি আমরা দুটো ব্যবহার করে দেখি। দ্য স্টুডেন্টস, যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি দ্য স্টুডেন্টস স্টাডিং। দ্য স্টুডেন্ট স্টাডিং ইন অল ক্লাসেস। ঠিক আছে, দেখো তাহলে ভার্বের সাথে আইএনজি, দ্যাট মিন্স কি প্রেজেন্ট পার্টিসিপল আমরা ইউজ করলাম। সো প্রত্যেক ক্লাসের স্টুডেন্টরা ইন অল ক্লাসেস ভিজিট ইট, এটাকে ভিজিট ইট ইন দেয়ার লেজার পিরিয়ড, তাদের অবসর সময়ে কি করে? তারা লাইব্রেরি ভিজিট করে। ওকে, সো আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দেখলাম। এরপর আমরা এটাকে ফার্স্ট পার্টিসিপল দিয়ে যদি দেখি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে, যদি আমরা এনরোলড দেই, এনরোলড। ওকে, এনরোল মানে হচ্ছে কি? এনরোল মানে হচ্ছে যে মানে প্রত্যেক ক্লাসের স্টুডেন্টরা যারা হচ্ছে ক্লাসে অ্যাডমিট হয়েছে, এনরোল ভর্তি হওয়া, প্রত্যেক ক্লাসে ভর্তি হওয়া স্টুডেন্টরা, এই যে এনরোলড, দেখো শব্দের শেষে কি আছে? ইডি আছে। সো এনরোলের ভি3 ফর্ম হচ্ছে এনরোলড। সো আমি এটা হচ্ছে কি ফার্স্ট পার্টিসিপল দিয়েও লিখতে পারছি।
সো দ্য স্টুডেন্টস এনরোলড ইন অল ক্লাসেস, প্রত্যেক ক্লাসে ভর্তি হওয়া স্টুডেন্টরা ভিজিট ইট, এটা ভিজিট করে ইন দেয়ার লেজার পিরিয়ড, তাদের অবসর সময়ে। সো আমি প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপল দুটো দিয়েই কি আমি এটার অ্যান্সার করতে পারছি। তোমরা চাইলে স্টার্টিংও লিখতে পারো, চাইলে এনরোলডও লিখতে পারো, দুটোই হবে। ইউজুয়ালি আ কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 রুমস, সাধারণত সচরাচর কলেজ লাইব্রেরি কি কলেজের লাইব্রেরিগুলো 2 রুমের হয়ে থাকে। এরপর বলছে প্রি মডিফাই দা নাউন, কি বলছে এখানে দেখেন একটা ফুল স্টপ আছে, তারপর হচ্ছে আমাদের প্রি মডিফাই দা নাউন। আলমিরাজ আর প্লেসড ইন 1 রুম, তার মানে একটা রুমে হচ্ছে কি সাধারণত কলেজ লাইব্রেরি 2 রুমে হয়, একটা রুমে হচ্ছে আলমিরাগুলো থাকে, আলমারিগুলো বা হচ্ছে আলমিরাগুলো সাজানো থাকে। সো এখানে প্রি মডিফাই দা নাউন বলছে, তার মানে আমাকে কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, প্রি মডিফাই দা নাউন বললে আমরা বলেছি যে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সো অ্যাডজেক্টিভটা কি, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। সো আমরা যদি শূন্যস্থানের পরে দেখি সেক্ষেত্রে আমরা দেখছি কি এখানে আমাদের নাউনটা হচ্ছে কি আলমিরাজ, তাই না? সো এখন লাইব্রেরিতে কি একটা আলমিরা থাকে নাকি অনেকগুলো আলমিরা থাকে? নিশ্চয়ই অনেকগুলো থাকে। সো আমরা অনেকগুলো থাকে, অনেকগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, সেভারাল লিখতে পারি। আমরা কি লিখতে পারি, সেভারাল লিখতে পারি। সেভারাল আলমিরাজ আর প্লেসড ইন 1 রুম, বেশ কিছু কি কিছু আলমারি সেখানে একটা রুমে থাকে। অথবা আমরা লিখতে পারি সাম, সাম দিয়েও কি আমি অ্যাডজেক্টিভটা প্রকাশ করতে পারি, কিছু আলমারি একটা রুমে থাকে। দ্য আদার রুম ইজ দ্য রুম হোয়ার ম্যাগাজিনস, জার্নালস এন্ড নিউজপেপারস আর প্লেসড, বলছে একটা রুমে আলমারিগুলো থাকে এবং অন্য একটা রুমে কি, অন্য একটা রুমে হচ্ছে ম্যাগাজিন, জার্নাল, নিউজপেপার এগুলো থাকে। সো একটা রুমে যেহেতু সবগুলো আলমারি সাজানো থাকে, অন্য রুমে যেগুলোতে হচ্ছে, যে রুমটাতে হচ্ছে নিউজপেপার, জার্নাল থাকে, নিশ্চয়ই সেটা কি, নিশ্চয়ই সেটা কি কি হবে, রিডিং রুম। সো আমার এখানে বলে দিছে কি, দেখো ইউজ আ পার্টিসিপল, কি বলে দিছে, পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি। সো আমাকে মডিফাই করার জন্য, এই রুমটাকে মডিফাই করার জন্য অবশ্যই কি লিখতে হবে, রিডিং রুম। কি লিখতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল রিডিং, কি হবে, রিডিং। সো সো দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম ওয়ার, যেখানে ম্যাগাজিন, জার্নালস এন্ড নিউজপেপারস আর প্লেসড। সো আমরা এটা সহজে বুঝতে পেরেছি যে এখানে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু বলছে ইউজ আ পার্টিসিপল। সো রুমটাকে মডিফাই করার জন্য আমাদেরকে কি লিখতে হবে, একটা প্রেজেন্ট পার্টিসিপল লিখতে হবে, সেটা আমরা লিখলাম কি, রিডিং রুম। ওকে, এরপর দেখো আমাদের নেক্সটটা যদি আমরা দেখি, হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড। পোস্ট মডিফাই দা ভার্ব, কি করতে হবে, পোস্ট মডিফাই দা ভার্ব। পোস্ট মডিফাই দা ভার্ব বললে আমরা কি দেখতে হবে, আমরা দেখব শূন্যস্থানের আগে। দেখো শূন্যস্থানের আগে ভার্ব কোনটা, কোনটা, অ্যারেঞ্জড। কি, অ্যারেঞ্জড। এখন এই যে শত শত বই কি করা আছে, সাজানো আছে। কিভাবে সাজানো আছে, এখন মনে করো যে লাইব্রেরিতে যদি বইগুলো এলোমেলো থাকে, সো আমরা কি সহজে খুঁজে পাবো, নিশ্চয়ই না। সো সেক্ষেত্রে বইগুলোকে অ্যালফাবেটিক্যালি অথবা হচ্ছে সিস্টেমেটিক্যালি কি করা থাকে, সাজানো থাকে। ওকে, সো আমরা এখানে কি লিখতে পারি, আর আমরা জানি পোস্ট মডিফাই দা ভার্ব বললে কি বসাইতে হবে, পোস্ট মডিফাই দা ভার্ব বললে অবশ্যই অ্যাডভার্ব বসাতে হবে। কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। আর অ্যাডভার্ব গুলো সাধারণত কি বলেছি আমরা, এলওআই যুক্ত শব্দগুলো, ঠিক আছে। সো হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড, আমরা কি লিখতে পারি, একটু আগেই আমি বলেছি অ্যালফাবেটিক্যালি। ওকে, অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি। ওকে, সো বইগুলো কিভাবে সাজানো থাকে, অ্যালফাবেটিক্যালি। আচ্ছা, আরেকটা লিখতে পারো, অ্যালফাবেটিক্যালি না লিখলে তোমরা লিখতে পারো যে সিস্টেমেটিক্যালি। কি, সিস্টেমেটিক্যালি। ওকে, মানে একটা সিস্টেম করে রাখা হয় যাতে আমরা সহজেই বইগুলো কি খুঁজে পেতে পারি। সো এনি টাইপ অফ বুক, ফলে কি কয়, এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড ইন নো টাইম, যে কোনো ধরনের বই পেতে কি কোনো সময় লাগে না, মানে মুহূর্তের মধ্যেই আমরা কি বইগুলো খুঁজে পেতে পারি। দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, কি বলছে, ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলছে, প্রিপোজিশনাল ফ্রেজ মানে একটা প্রিপোজিশন যুক্ত শব্দগুচ্ছ বসাতে হবে। তার মানে শুরুটা হবে কি দিয়ে,
অবশ্যই শুরুটা হবে একটা প্রিপজিশন দিয়ে। এখন আমরা চিন্তা করি যে বুকস কি করে, ক্যাটার, ক্যাটার মানে পূরণ করা। বুকস বা বইগুলো পূরণ করে কি, টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট, কাদের, কাদের চাহিদা এবং আগ্রহকে পূরণ করে, নিশ্চয়ই টিচার এবং স্টুডেন্টদের। সো আমরা লিখতে পারি দ্য বুকস কেটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ all the students and teachers. ওকে, দেখো আমার শুরুটা কি দিয়ে, অফ দিয়ে। অফটা কি, অফ একটা প্রিপজিশন। সো দ্য বুকস কেটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্টস অফ অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এরপর জেনারেলি দেয়ার আর টু সেপারেট সেকশনস ইন দ্য লাইব্রেরি, সাধারণত লাইব্রেরিতে দুইটা সেকশন থাকে বা বিভাগ থাকে। ওয়ান অফ দেম কন্টেইনস রেফারেন্স বুকস, একটা অংশ কি থাকে, একটা অংশে থাকে রেফারেন্স বুকস। রেফারেন্স বুকস গুলো কেমন হতে পারে, লাইক কেমন, বলছে কি ইউজ নাউন্স, নাউন্স, এখানে খেয়াল করো নাউন্স, তার দ্যাট মিন্স একাধিক নাউন ব্যবহার করতে হবে। সো নাউন গুলো কি, যেহেতু আমাকে বলে দিছে এখানে রেফারেন্স বুক, তাহলে আমাকে এখানে কিছু নাউন লিখতে হবে বা কিছু রেফারেন্স বুকের নাম লিখতে হবে, যেগুলো কি রেফারেন্স, কোনো কিছুর নামই নাউন। দ্যাটস ওয়াই আমি রেফারেন্স বুকের নাম লিখবো যেগুলো কি নাউন। কেমন রেফারেন্স বুক হইতে পারে, ফর এক্সাম্পল ডিকশনারিজ, এনসাইক্লোপিডিয়া, আর্টিকেলস, আর্টিকেলস আর শেষে আর্টিকেলস। ওকে, এই সো এই যে দেখো আমি এখানে কয়টা লিখলাম, ডিকশনারিজ, এনসাইক্লোপিডিয়া, আর্টিকেলস, ঠিক আছে, যে বিভিন্ন থিসিস আর্টিকেল গুলো। সো এই যে রেফারেন্স বুক, এইগুলো হচ্ছে কি, এই যে আমরা তিনটা লিখলাম, যেহেতু বলছে নাউন্স, দ্যাটস ওয়াই আমরা একের অধিক লিখবো। সো এই প্রত্যেকটা হচ্ছে কি, এই প্রত্যেকটা এক একটা কি, এক একটা নাউন। ওকে, এরপর দেখো the other sections contains books use a prepositional phrase, আবারও ঠিক একই রকম একটু আগে আমরা যেটা করলাম, এই যে এটা, দ্যাট মিন্স আমাকে অবশ্যই কি করতে হবে, একটা প্রিপজিশন যুক্ত শব্দগুচ্ছ লিখতে হবে। the other section contains books on, তাহলে আমরা এটা লিখতে পারি কিসের উপর, অন্য সেকশনে বইগুলো কি নিয়ে থাকে, সাধারণত বিভিন্ন ধরনের কি থাকতে পারে, other sections contains books on, আচ্ছা আমরা লিখি books on কিসের বই হইতে পারে, হিস্ট্রি, লিটারেচার, লিটারেচার, বায়োগ্রাফি থাকতে পারে, বায়োগ্রাফি। ওকে, সো দেখো অন্য সেকশনে বইগুলো কি সম্পর্কে থাকে, হিস্ট্রি, ইতিহাস, সাহিত্য এবং বায়োগ্রাফি, এগুলোর উপর অন্য সেকশনে, আরেকটা সেকশনে বইগুলো এই বিষয়গুলোর উপর থাকতে পারে। এভরি স্টুডেন্ট হ্যাজ আ, খেয়াল করো, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, কি বলছে, নাউন অ্যাডজেক্টিভ। আমি গত ক্লাসে বলেছিলাম যে নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি করতে হবে, নাউন অ্যাডজেক্টিভ মানে পরপর দুইটা নাউন, পরপর কয়টা নাউন, দুইটা নাউন। প্রথম নাউনটা কিসের কাজ করবে, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করবে। সো তার মানে আমাকে কি লিখতে হবে, একটা এভরি স্টুডেন্ট হ্যাজ আ, নাউন অ্যাডজেক্টিভ বললে অবশ্যই একটা কি করতে হবে, একটা নাউন বসাতে হবে। সো প্রত্যেকটা স্টুডেন্টের কি থাকে, কার্ড থাকে, একটা কি থাকে, লাইব্রেরি কার্ড থাকে। সো আমরা লিখতে পারি এভরি স্টুডেন্ট হ্যাজ আ লাইব্রেরি কার্ড। কি, লাইব্রেরি কার্ড, লাইব্রেরিটা কি এখানে, লাইব্রেরি একটা নাউন, মডিফাই করছে কাকে, কার্ডকে, কার্ডও একটা নাউন, লাইব্রেরিও একটা নাউন। কার্ডের পূর্বে পাশাপাশি, এই যে দেখো লাইব্রেরি এবং কার্ড দুটো নাউন পাশাপাশি বসে নাউন অ্যাডজেক্টিভের কাজ করছে। সো সেই ক্ষেত্রে এই লাইব্রেরিটা তখন আর নাউনের মতো কাজ না করে এটা কিসের আচরণ করবে, এটা তখন অ্যাডজেক্টিভের কাজ করবে বা অ্যাডজেক্টিভের আচরণ করবে। ওকে, and the last one is the reading room is always crowded, রিডিং রুমটা সবসময় কি থাকে, ক্রাউডেড থাকে, হ্যাঁ কোলাহলপূর্ণ থাকে আর কি। পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে কি করতে হবে, একদম প্রথমে আমরা পড়েছিলাম অ্যারেঞ্জ দিয়ে যেটা ছিল। ওকে, সো পোস্ট মডিফাই দা ভার্ব বললে আমাকে শূন্যস্থানের আগে তাকাতে হবে, আগের ভার্বটার দিকে তাকাতে হবে। সো আমার এখানে আগের ভার্বটা কি, ক্রাউডেড। সো ক্রাউডেড কে কি করতে হবে, মডিফাই করতে হবে। ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, কে অ্যাডভার্ব। সো কখন, রিডিং রুমটা কখন 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 ক্রাউডেড থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কি,
বেশিরভাগ ক্ষেত্রে সন্ধ্যায় রিডিং রুমটা কি ক্রাউডেড থাকে। সো আমরা এটা লিখতে পারি যে মোস্টলি ইন দ্য আফটারনুন, অথবা পার্টিকুলারলি নির্দিষ্টভাবে কি কখন সন্ধ্যায়, অথবা স্পেসিফিক্যালি ইন দ্য আফটারনুন। ঠিক আছে, তোমরা যেটা চাও সেটাই লিখতে পারো। সো কি লিখলাম, দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড মোস্টলি ইন দ্য আফটারনুন, পার্টিকুলারলি ইন দ্য আফটারনুন, অথবা হচ্ছে স্পেসিফিক্যালি ইন দ্য আফটারনুন। জাস্ট কি করতে হবে, আমাকে একটা অ্যাডভার্ব বসাইতে হবে। অ্যাডভার্ব হচ্ছে কি ভার্বকে মডিফাই করবে, সাধারণত এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলোই কি অ্যাডভার্ব। সো এইটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 24 এবং সিলেট বোর্ড 19 এর বোর্ড কোশ্চেন। সো আশা করছি তোমরা, আশা করি আর এই যেগুলো আমরা দেখলাম নিশ্চিত এগুলো থেকে পরীক্ষায় কমন আসবে এবং তোমরা কি ভুল করবে না। ওকে, সো কারো কোনো কনফিউশন থাকলে বা কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমাদের ক্লাসের সাথেই থাকো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।